আজকে 15ই অক্টোবর রাষ্ট্রব্যাপী জন আন্দোলনের চতুর্থ পর্যায়ে ভারতবর্ষের 630 জেলাতে মুখ্যত ইভিএম এর বিরুদ্ধে এবং ব্যালট পেপার ফিরিয়ে আনার জন্য এই আন্দোলন জন আক্রোশ কর্মসূচি চলছে। তার সাথে সাথে ওবিসি জাতি জনগণনা সহ অন্যান্য জনগোষ্ঠী এসসি এসটি ওবিসি জেনারেল সবার জনগণনা সহ এবং তাদের দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জনসংখ্যার অনুপাতে ভাগিদারি দেওয়ার জন্য এই জন আক্রোশ র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আদিবাসী সমাজের জল জঙ্গল জমি কেড়ে নিয়ে তাদেরকে উৎখাত করার যে রাষ্ট্রব্যাপী ষড়যন্ত্র চালাচ্ছে ব্রাহ্মণবাদী শাসক গোষ্ঠী, তার বিরুদ্ধে আদিবাসী সমাজের ন্যায় বিচার ও হক পাইয়ে দেওয়ার জন্য এই জন আক্রোশ র্যালি চলছে। সাথে এসসি এসটি ওবিসি মাইনরিটি মূল্যবাসী সমাজ, আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে বর্তমান ইভিএম এর মাধ্যমে নির্বাচন হয়, কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 2013 সালে 8 অক্টোবর পরিষ্কার তার রায়ে ঘোষণা করেছে যে ইভিএম মেশিন দ্বারা ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট নির্বাচন সম্ভব নয়। অথচ তারপরেও ইলেকশনের পর ইলেকশন ইভিএম মেশিনের মাধ্যমে নির্বাচন চলছে। ভারতবর্ষের ইলেকশন কমিশনার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করার জন্য অনেকাংশে দায়ী। দেশের প্রতিটা নির্বাচনে যে ঘোটালা, যে সমস্যা আমরা প্রতি মুহূর্তে দেখতে পারি, ইভিএম মেশিনের দ্বারা সাধারণ মানুষের ভোটের অধিকার সুরক্ষিত নয়। আমাদের গণতন্ত্রের সাধারণ মানুষের সব থেকে মূল্যবান যে অধিকার, সেটা হলো ভোটের অধিকার। এই ভোটের অধিকারের বলে আজ এই দেশের প্রত্যেকটা নাগরিকের রাজনৈতিক অধিকার সমান। দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যেকের রাজনৈতিক অধিকার সমান। অথচ এই ইভিএম মেশিনের মাধ্যমে সেই ভোটের অধিকারকে আজ ধ্বংস করা হয়েছে। বিশ্বের কোনো উন্নত দেশ ইভিএম মেশিন ব্যবহার করে না, অথচ আমার দেশে যেখানে 90% মানুষ অশিক্ষিত, টেকনোলজি বোঝে না, তাদেরকে ইভিএম মেশিনের দ্বারা ভোট দেওয়ানো হচ্ছে। ইভিএম মেশিনের সঙ্গে যে ভিভিপ্যাট মেশিন রয়েছে, ভারত মুক্তি মোর্চা সংগঠনের আন্দোলনের আইনি লড়াইয়ের ফলে সেই ভিভিপ্যাট মেশিন যুক্ত হলেও 2017 সালে সেই আইনি লড়াই যেতে ওয়ামান মেশ্রামজি নেতৃত্বে। অথচ ভিভিপ্যাটের যে স্লিপ পার হচ্ছে তার 100% গলা হয় না। তাহলে নির্বাচনের যে ঘোটালা হচ্ছে তা কিভাবে বোঝা যাবে? কিভাবে তার নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, ত্রুটিপূর্ণ নির্বাচন হচ্ছে, কিভাবে তার ধরা পড়বে? সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার এই দেশে আজ অত্যন্ত খারাপ জায়গায় রয়েছে। তাই সাধারণ আপামর জনগণ গণতন্ত্র বাঁচাতে, দেশের সংবিধান বাঁচাতে ভারত মুক্তি মোর্চা সংগঠনের নেতৃত্বে দেশ জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সাথ সহযোগিতা করুন, রাস্তায় আসুন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভারত মুক্তি মোর্চা সংগঠন, রাষ্ট্রীয় পিছড়ে অর্থাৎ রাষ্ট্রীয় ওবিসি মোর্চা সংগঠনের এই আন্দোলনের সাথ সহযোগিতা করুন। ইভিএম এর পাশাপাশি আজ দেশের সংবিধান লাগু হয়েছে 75 বছর হয়ে গেছে, অথচ এই দেশের এক বৃহৎ জনসংখ্যার মানুষ, অর্থাৎ ওবিসি জনসংখ্যার মানুষ, যারা এই দেশের জনসংখ্যার প্রায় 60%, অথচ সেই ওবিসিদের জনসংখ্যার হিসেব আজ পর্যন্ত বের করা হয়নি। ওবিসিদের হাতে কতটা জমি আছে, কতটা অর্থ আছে, কতটা সম্পদ আছে, চাকরি কত পার্সেন্ট আছে, সেই হিসেব আজও বের করা হয়নি। জাতি জনগণনা না করলে ওবিসি সহ এসসি এসটি অন্যান্য সামাজিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বামসের
সংগঠনের যে আন্দোলনকারী সংগঠন ভারত মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, এই সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ওবিসি জাতি জনগণনার ইস্যু নিয়ে আন্দোলন চালাচ্ছে। ওবিসিদের কেন্দ্রীয় সরকারে মাত্র 27% রিজার্ভেশন আছে, কিন্তু লাগু হয়েছে মাত্র 5%। পশ্চিমবঙ্গে ওবিসিদের জনসংখ্যা 60%, কিন্তু সংরক্ষণ মাত্র 17%, লাগু হয়েছে 5 থেকে 7%। অথচ যারা দেশের জনসংখ্যার অর্ধেক, তাদের ভাগিদারি মাত্র 5-7% এই দেশে। এটা কত বড় অন্যায়! দেশ স্বাধীন দেশে একটা বড় অংশের মানুষকে পরাধীন বানিয়ে রাখা হয়েছে। তার পাশাপাশি দেশে সর্বত্র শিডিউল কাস্ট মানুষদের উপর জুলুম চলছে, জাতিগত উৎপীড়ন হচ্ছে।